হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি অবিলম্বে চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি এই নির্দেশনা দিলেন এবং এ বিষয়ে তিনি সচিবালয়ে এই বিষয়ে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন এবং এই মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাদের নিয়ে সাথে নিয়ে কিন্তু তিনি বৈঠক করেছেন এবং বলেছেন যে অবিলম্বে এটি চালু করতে হবে। যদিও ঠিক কবে নাগাদ এটি চালু করা হবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি, কিন্তু এটি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে সেটি জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী। একই সাথে এই বিমানবন্দরটির চালু হওয়ার ক্ষেত্রে যে জটিলতা ছিল সেগুলো নিরসনের কথা বলা হয়েছে এবং এগুলো দ্রুততম সময়ে নিরসন করা হবে, যেটি প্রতিমন্ত্রী জানিয়েছেন। তবে এটি এতদিনেও কেন চালু হলো না? 2023 সালের 7 অক্টোবর এটি আংশিকভাবে উদ্বোধন করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি আংশিক উদ্বোধন করেছিলেন এবং কথা ছিল যে পরের বছরের অক্টোবরে এটি পরিপূর্ণভাবে চালু হয়ে যাবে এবং এই প্রকল্পের কাজ 99.5 ভাগেরও বেশি কাজ শেষ হয়ে গেছে এবং এটি চালু হওয়ার জন্য সব রকমের প্রস্তুতি কিন্তু সম্পন্ন ছিল। তারপরেও এই অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, এটিকে কী কারণে এই 1.5 বছর ধরে চালু করেননি সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট উত্তর তাদের কাছ থেকেও পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত এটি পরিষ্কার নয়। তবে খুবই আশার কথা সেটি হচ্ছে যে নির্বাচিত সরকার আসার সাথে সাথেই এটিতে যে দৃষ্টি দিয়েছে এবং এটিকে অবিলম্বে চালু করতে বলেছে, এটিকে খুবই ইতিবাচক দেখার বিষয় রয়েছে। কারণ হলো 21,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি আমাদের যে মানে এক ল্যান্ডমার্ক প্রকল্প যেগুলোকে বলা হয় সেই প্রকল্পের মধ্যে একটি, এবং এই তৃতীয় টার্মিনালটি চালু হলে আমাদের যে বিমানবন্দর সেবা সেটির ক্যাপাসিটি কয়েক গুণ বেড়ে যাবে। বর্তমানে যে দুটি টার্মিনাল আছে তা দিয়ে মোটে 1,20,00,000 মানুষকে 80 লাখ মানুষকে সার্ভিস দেওয়া যায়, আর শুধু এই তৃতীয় টার্মিনাল দিয়ে বছরে 1,20,00,000 মানুষকে সার্ভিস দেওয়া যাবে। অর্থাৎ চাইলে 3টি টার্মিনাল দিয়ে বছরে 2 কোটি মানুষ সার্ভিস নিতে পারবেন এবং এখানে বিশ্বের আধুনিক সমস্ত প্রযুক্তি এখানে যুক্ত করা হয়েছে। জাইকার সহায়তায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে এবং জাপানের 2টি প্রতিষ্ঠান এবং কোরিয়ার একটি প্রতিষ্ঠান মিলিয়ে যে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এটি নিয়ে অনেক রকমের কথাবার্তা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এটির যে ডিজাইন, নান্দনিকতা এবং এটির যে আধুনিকতা এবং যে বিশাল পরিসর, সেটি বাংলাদেশের বিমানবন্দর সেবায় একটা নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন এর সেবাটি যখন মানুষ পেতে শুরু করবেন তখনই কিন্তু বোঝা যাবে যে আসলে এটি কতটা পরিবর্তন আনতে পারলো আমাদের বিমানবন্দর সেবায়। তো নতুন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এটি বাস্তবায়ন হবে।